এবছর 22তম বছরে পদার্পণ করল সাংস্কৃতিক সংগঠন বৈঠকি ঘরানা। এই উপলক্ষে রবিবার আগরতলার ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ জেলার বিলোনিয়ার বিশিষ্ট শিল্পী প্রদীপ কুমার চক্রবর্তীকে কল্যাণ স্পর্শ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে তার হাতে 25,000 টাকার অর্থরাশি ও স্মারক তুলে দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার হরিদাস সাহা, সভাপতি রূপক সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ পথ চলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রথমে শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। কাজটা করার জন্য প্রথম থেকেই একটাই শর্ত ছিল, চলুন আমরা এভাবে এগিয়ে যাই। আর এই করতে করতে আমরা আজকে 21 পেরিয়ে 22-এ পা দিয়েছি। আমাদের গানকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি সেটা আমরা জানি না, কিন্তু খানিকটা হলেও আমাদের মধ্য থেকে বাইরে প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে তার একটা প্রভাব পড়েছে। তাই আজকাল দেখা যাচ্ছে যে নিজেদের গান তৈরি হচ্ছে, তৈরি করে করে সমাজ মাধ্যমে দিচ্ছে, রেকর্ড করছে, মিউজিক ভিডিও করে প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছেন। প্রসঙ্গ কল্যাণ স্পর্শ, তখন মনে হলো যে কথার শৈলী যখন আমাদের মূলধন, যারা কথার সৃষ্টি করেন, যারা এই শিল্পকে চর্চা করেন, এই সঙ্গীত নিয়ে আছেন, কথার শৈলীর মেলবন্ধন যখন হয় তখন তো সঙ্গীত সৃষ্টি হয়। আমরা যদি মানুষের জন্য হয়, তাহলে শিল্পী কেন শিল্পের জন্য না, শিল্পীর জন্য না, এই ভাবনাটা এসেছিল ঠিক আমাদের বয়স যখন 10, অর্থাৎ বৈঠকি ঘরানার বয়স যখন 10, আর তখন থেকে আমাদের শুরু হয়েছিল শিল্পী কল্যাণ হেলথ কার্ড এবং শিল্পীদের পাশে দাঁড়ানো, মানে একটা বিশ্বাস দেওয়া যায়, হ্যাঁ দাদা আমি আপনার পাশে আছি, আমরা আপনাদের পাশে আছি। এই বিশ্বাসটা, এই আত্মপ্রতিষ্ঠা, এই মানে বিশ্বাসটা দেওয়ার জন্য আমরা এই শিল্পী কল্যাণ স্পর্শনী, আমরা শিল্পী কল্যাণ ফান্ড গঠন করে নিজেরা প্রথমে কিছু টাকা পয়সা সংগ্রহ করে নিজেরা করেছি এবং এখনই প্রতি বছর যখন এই অনুষ্ঠানটা আছে প্রত্যেকবারই কিছু না কিছু অঙ্গ প্রত্যেকে সেখানে কন্ট্রিবিউট করে এই সম্মাননাটাকে আমরা চালিয়ে রেখেছি। এবার আমাদের শিল্পী কল্যাণ স্পর্শে প্রাপ্ত 10 জন হলেন। শুধুমাত্র আগরতলা দেশ নয়, মানে শহর কেন্দ্রিক নয়, ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার শিল্পীদের মধ্যে আমরা সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।